अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়াইলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান হুসাইনি কাফেলা। ইমামে আলী মাকাম, ইমামে হুমাম হজরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফার দিকে রওনা হলেন, আর পথেই তাকে থামিয়ে দেওয়া হলো যাতে করে এগিয়ে যেতে না পারে যে কাফলা আর সঙ্গী সাথীরা ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিল। এই কাফলা যাতে কুফাতে পৌঁছতে না পারে, এই জন্য ইয়াজিদ কি করলো, সে ইবনে জিয়াদকে হুকুম দিল যাতে করে ইমামে হুসাইনকে থামিয়ে দেয়। আমরা ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাফলা নিয়ে আমরা আলোচনা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা অধিক হারে আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, যখন হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো, ইয়াজিদ জোরপূর্বক সে সিংহাসনকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করল, আর সে এই ঘোষণা দিয়ে দিল যে আমি আজ থেকে এই আরব বিশ্বকে পরিচালিত করব, আমাকে সবাই যাতে আমিরুল মুমিনিন মেনে নেয়। সে অনেক দুষ্ট ছিল, পাপী ছিল, বেনামাজি ছিল, মদ পান করা, জুয়া, অন্যায়, অবিচার, জুলুম এগুলো তার নিত্যদিনের কাজ ছিল। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছিলেন ৬০ হিজরিতে এই আরবে এক যুবকের আগমন হবে এবং তাদের হাতেই রাজত্ব থাকবে, আর তারা আমার সুন্নতকে বিকৃত করে দিবে। তোমরা সবাই সেই সময় থেকে পানাহ চাও, আশ্রয় চাও আল্লাহর কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছিলেন। হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মওলা ৬০ হিজরির আগে তুমি আমাকে মৃত্যু দান করো। তাই হলো ৫৯ হিজরিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। ৬০ হিজরিতে ইয়াজিদ সিংহাসন দখল করে নিল, আর ইয়াজিদ এর প্রথম টার্গেট ছিল ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা, শেষ করা। সে কি করল, ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জারাহকে লোভ দেখালো, প্ররোচনা দিল, আর বলল, তুমি যদি ইমামে হাসানকে যদি মেরে ফেলো তাহলে আমি তোমাকে রানী বানাবো, তোমার সাথে আমি বিবাহ করে নেব, বলো তুমি একমত আছো কি না। সে এগ্রি হয়ে গেল, আর ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দিতে আরম্ভ করলো। একবার, দুবার, তিনবার, চারবার এভাবে বিষ দিতেই থাকলো, কিন্তু ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো আসর করল না। শেষ পর্যন্ত সেই মহিলা খুব মারাত্মক এবং সাংঘাতিক বিষ দিল। যখন বিষ ইমামে হাসানে মুজতবার পেটে গেল, তো
তো নারী ভুঁড়িগুলো গলতে শুরু করলো, অনেক কষ্টে তিনি পড়ে গেলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আর বলেন, ভাই বলো তো তোমাকে বিষ কে দিয়েছে, কে তোমাকে ধোকার মধ্যে ফেলে এরূপ কাজ করেছে? বড় ভাই হযরতে সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যাকে সন্দেহ করছি যদি সেই হয় তবে আল্লাহ এর বিচার করবে। আমি আল্লাহর হাতে এটা বিচার দিয়ে দিলাম, আর আল্লাহ এর বদলা নিয়ে নেবে। আর আমি যাকে সন্দেহ করছি সে যদি না হয় আর নাম যদি আমি প্রকাশ করি তাহলে তুমি তাকে মেরে ফেলবে, তাহলে কিয়ামতের দিন আমরা দায়ী হয়ে যাব। এর জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। এরপরে ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন আমার মনে হয় সবাইকে শোনা উচিত। কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন कि ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হচ্ছেন জান্নাতি যুবকদের সর্দার। আর ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিয়ামতের দিনে মানুষদের সুপারিশ করবেন আর জান্নাতে নিয়ে যাবেন। হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন कि ভাই লোকেরা আমাদের উপরে ভরসা করে, আমাদেরকে ভালোবাসে, আর তারা জানে কি আমরা কিয়ামতের দিনে লোকদের সুপারিশ করব। আমরা যাতে কারো এমন কোনো ক্ষতি না করি। সুবহানাল্লাহ, নিজে তো ক্ষতির মধ্যে পড়ে গেছেন, নিজে তো কষ্টের মধ্যে আছেন, নিজে তো যন্ত্রণার মধ্যে আছেন, কিন্তু তারপরেও দুশমনকেও তিনি ইগনোর করছেন। আল্লাহু আকবার! কেমন পরিবার ছিল, যে মানুষ জুলুম করছে, অত্যাচার করছে, তারপরেও তারা ক্ষমা করে দিচ্ছে। এই শিক্ষা তারা কোথায় পেলেন? তারা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসে এই শিক্ষা অর্জন করেছেন कि রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে পাথর মারা হলো, এমনকি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে পাথর আর ধুলাবালি নিক্ষেপ করা হতো, অনেক জুলুম অত্যাচার করা হতো। আমার নবী তাদের বদদোয়া না করে, বদলা না নিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। আর এই শিক্ষা তো হাসানে মুজতবা আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন। বাস্তবে কি আহলে বাইতের যে পরিবার, এটা বেমিসাল। এমন পরিবার পূর্বে হয়েছে না পরে হবে। তো ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই এগুলো বাদ দাও, এগুলো ছেড়ে দাও, আল্লাহ বড় বিচারকারী, আল্লাহ বিচার করবে। আল্লাহু আকবার! শেষ পর্যন্ত ইমামে হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, শহীদ হয়ে যান। দেখুন, যখন এই কাজ ইয়াজিদ করে নিল, ইয়াজিদের দ্বিতীয় টার্গেট হচ্ছে कि हज़रते सैयदना इमाम अली मकाम सैयदना इमाम हुसैन रदियल्लाहु ताआला अन्हु एवं अब्दुल्ला बिन ओमर रदियल्लाहु ताआला अन्हु और अब्दुल्ला बिन जुबैर, इनारा तीनजन ইয়াজিদের ব্যাত করেননি। আর ইয়াজিদের টার্গেট হচ্ছে এই তিন মহান ব্যক্তি যাতে আমার ব্যাত করে নেয়, আমাকে আমিরুল মুমিনিন যাতে মেনে নেয়। আর ইনারা যদি আমাকে আমিরুল মুমিনিন মেনে নেবে তো পুরো আরব বিশ্ব সহজেই আমাকে আমিরুল মুমিনিন তসলিম করে নেবে, গ্রহণ করে নেবে। আর ইয়াজিদের এটা ভয় ছিল, যদি এই তিন ব্যক্তি আমার ব্যাত না করে তাহলে আমার হাত থেকে রাজত্ব, ক্ষমতা চলে যাবে, এটা তার ভয় ছিল। এজন্য সে মদিনার গভর্নরকে ওয়ালিদ বিন উকবা কে চিঠি লিখলো कि এই তিন ব্যক্তিকে বলো যাতে করে তারা আমার ব্যাত গ্রহণ করে নেয়। ওয়ালিদ বিন উকবা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিল कि আপনি আসুন, আপনার সাথে কথা রয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন আব্দুল্লাহ বিন ওমর এবং আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে कि দেখো এমন এমন কথা আছে, হয়তো ইয়াজিদ কোনো চাল চলেছে আর আমাদের থেকে হয়তো ব্যাত নিতে চাচ্ছে, আর আমরা তো ফাসিক, ফাজির,
যে কোরআনের বিরুদ্ধে কাজ করছে, যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ধ্বংস করছে, সে এমন জঘন্য কাজগুলো শুরু করে দিয়েছিল কি ভাই বোনের সাথে নিকাহ জায়েজ করে দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ। মদ, জুয়া, ব্যভিচার এগুলো একেবারে আম করে দিয়েছিল। আর ইমামে আলী মাকাম বললেন, এমন ফাসিকের হাতে আমি হাত দেব না, না হলে আমি নানা জানকে কাল কিয়ামতের দিনে আমি কি মুখ দেখাবো। উভয়ে বললেন কি তুমি তো ঠিক কথা বলছো, চলো শুনি সে কি বলছে। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু যুবককে নিলেন আর বললেন কি যখন আমি ওয়ালিদ বিন উকবার কাছে যাব তোমরা বাইরেই থাকবে, যদি আওয়াজ উচ্চ শোনো তাহলে তোমরা ভিতরে প্রবেশ করবে। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে প্রস্তুতি নিলেন। যখন ওয়ালিদ বিন উকবার কাছে গেলেন, ওয়ালিদ বলল কি ইয়াজিদ চিঠি লিখেছে তোমার নামে, যাতে করে তুমি তাড়াতাড়ি ইয়াজিদের বায়াত গ্রহণ করে নাও। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, দেখো বায়াত তো প্রকাশ্যে করা হয়, গোপনে তো নয়। এক কাজ করো, তুমি লোকদেরকে জমা করো, আমি সবার সামনে বায়াত গ্রহণ করব। গোপনে তো কখনো বায়াত গ্রহণ করা হয় না। তখন মারওয়ান সঙ্গে ছিল। মারওয়ান বলল না, এখনই করতে হবে, আর বলল যে হুসাইনকে যেতে দিও না, কেন যদি হুসাইন চলে যায় তাহলে হয়তো আর তিনি বায়াত গ্রহণ করবে না, উনাকে ধরো আর বাধ্য করো। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আমাকে বাধ্য করতে পারবে? কেননা তুমি হচ্ছ গিরগিটের সন্তান। গিরগিট একটা টিকটিকের মতো প্রাণী হয়, তো সে রং চেঞ্জ করে, গিরগিট বলা হয়। হযরত সৈয়দনা ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি যখন তুমি জন্ম নিয়েছিলে তো তোমার দাদা দাদি এরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে নিয়ে গিয়েছিল যাতে গুট্টি দেওয়া হয়। গুট্টি অর্থাৎ কি খেজুর চিবিয়ে বাচ্চার মুখে দেওয়া। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দেখে বলেছিলেন কি তুমি গিরগিটের সন্তান। গিরগিট বাস্তবিকই সে আহলে বাইতের বড় সে গোস্তাক ছিল, অনেক বড় সে জালিম ছিল মারওয়ান। তো ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি তুমি মিথ্যুক, তুমি আমাকে বন্দি করতে পারবে না। এই বলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে তাশরিফ নিয়ে আসলেন। এরপর নিজের পরিবারদের সাথে পরামর্শ করলেন কি আমাদেরকে মদিনাতে আর থাকা যাবে না। তিনি নিজের পরিবর্গকে নিয়ে বললেন যে আমরা রাত্রেই এখান থেকে রওনা হব মক্কার দিকে। ঠিক আছে, এক তো নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে পুর আনোয়ার ছেড়ে যাওয়ার দুঃখ, মা এবং বড় ভাইয়ের সেখানে মাজারও আছে, কবরও আছে, সেগুলো ছেড়ে যাওয়ার দুঃখ তিনি হৃদয়ে নিয়ে একেবারে কান্না করতে শুরু করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে পুর আনোয়ারে তাশরিফ নিয়ে গেলেন। বলেন নানা জান, আমার জন্য মনে হয় এই পৃথিবীটা ছোট্ট হয়ে আসছে, আমাকে চতুর্দিক থেকে ঘিরে নেওয়া হচ্ছে, আমাকে বাধ্য করা হচ্ছে জালিমের বায়াত গ্রহণ করতে। এভাবে বলতে বলতে ইমামে আলী মাকাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে ঘুমিয়ে পড়লেন। চোখ তো বন্ধ হলো, স্বপ্ন দেখলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হে আমার সন্তান, হে হুসাইন, খুব তাড়াতাড়ি তোমাকে দুষ্ট লোকেরা শহীদ করে দিবে, আর খুবই শীঘ্রই তুমি আমার সাথে সাক্ষাৎ করতে আসছো। ঘুম ভেঙে গেল, কান্না করতে লাগলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে পুর আনোয়ারে সালাম দিয়ে বাড়িতে আসলেন, প্রস্তুতি নিলেন।
একটু সকাল হওয়ার ছিল, তিনি রওয়ানা দিচ্ছেন, বের হচ্ছেন, যাচ্ছেন মদিনা ছেড়ে মক্কার দিকে। মদিনার সবাই কান্না করতে শুরু করে দিল, বাচ্চারাও কান্না করছে। পথে আব্দুল্লাহ বিন মতি এর সাথে সাক্ষাৎ হলো। রাস্তায় আব্দুল্লাহ বিন মতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, হে হুসাইন, আপনি কোথায় যাচ্ছেন? তো ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মক্কার দিকে যাচ্ছি। তখন তিনি বললেন, আপনি কখনো কুফার দিকে যাবেন না, কেননা সেখানে আপনার বাবাকে কুফাবাসীরা শহীদ করেছে, আপনার ভাইয়ের সাথে ধোঁকা করেছে। তাদের ব্যাপারে তো আপনি জানেন, তারা বিশ্বাসঘাতকতা করতে তারা নাম্বার 1-এ রয়েছে। আপনি কখনো সেখানে যাবেন না। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে পৌঁছলেন। সেখানে 7 জিলহজ পর্যন্ত তিনি সেখানে খুবই শান্তিভাবে ছিলেন। এখানে একটি কথা বলি আমি, দেখুন ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন। একবার তিনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, তো পথে এই মতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি আমার কুয়ার পানি অনেক পানসে এবং পানি কম, আপনি দোয়া করে দিন যাতে করে আমার কুয়ার পানি বেশি হয়ে যায়। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনালেন, সেখান থেকে কিছু পান করলেন, এরপর সেখানে কুলি করে দিলেন আর বললেন কি যাও এই অবশিষ্ট পানি তোমার কুয়াতে ঢেলে দাও, আল্লাহ যদি চায় কুয়ার পানিও বেড়ে যাবে আর সেটা মিষ্টিও হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখনই এমনটি করা হলো, সঙ্গে সঙ্গে মতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুয়ার পানি বেশি হয়ে গেল আর মিষ্টি হয়ে গেল। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কারামত সম্পূর্ণ রয়েছে। 7 জিলহজ পর্যন্ত ইমামে আলী মাকাম সেখানে খুবই শান্তিভাবে ছিলেন। কিন্তু যখন কুফাবাসীরা জানতে পারলো কি ইমামে আলী মাকাম মদিনা থেকে আবার মক্কাতে চলে এসেছেন, তখন কুফাবাসীরা বারবার চিঠি লিখতে শুরু করলো কি হুজুর আপনি কুফাতে চলে আসুন, ইয়েজিদের অত্যাচার থেকে আর তার ভণ্ডামি থেকে আমাদেরকে রক্ষা করুন, আমরা আপনার বায়াত গ্রহণ করব, আপনার দেখানো পথে আমরা চলব, দয়া করে আপনি আমাদেরকে সাহায্য করুন, সহযোগিতা করুন আর আপনি কুফাতে চলে আসুন। এভাবে 1 2 3 4 5 6 150 চিঠি চলে আসলো। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, আগে আমি আমার চাচাতো ভাই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমাদের মাঝে পাঠাবো, সে তোমাদের সত্যায়ন করবে, তখন আমি তোমাদের কাছে আসব। তাই করা হলো। হযরতে সৈয়দনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বললেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এগ্রি হলেন। নিজের 2 সন্তান মুহাম্মদ আর ইব্রাহিমকে সঙ্গে নিলেন। তারা জিদ করছিল, বাবা আমিও তোমার সাথে যাব, আমাকে ফেলে যেও না, কেননা তোমাকে না দেখলে ভালো লাগে না আর তোমার ছাড়া আমি ঘুমাতেও পারি না, বাবা তুমি আমাদেরকে সঙ্গে নিয়ে নাও। তো ছোট ছোট বাচ্চাকে হযরতে সৈয়দনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে নিলেন আর তিনি মক্কা থেকে কুফার দিকে রওনা হলেন। যখন ইমাম মুসলিম সেখানে পৌঁছলেন তো কুফাবাসীরা প্রায় 18,000 লোকেরা, কুফাবাসীরা ইমাম আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করলো, সহযোগিতা করতে শুরু করলো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপোর্ট করলো। তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দেখলেন না এখানকার অবস্থা খুবই ভালো রয়েছে, তারা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করেছে এবং এখানে শান্তি রয়েছে। তিনি কি করলেন, ওই মুহূর্তে চিঠি লিখলেন কি হে আমার ভাই হুসাইন, আপনি কুফাতে চলে আসুন, এখানকার লোকেরা অনেক আগ্রহ প্রকাশ করছে আপনাকে পাওয়ার জন্য আর আপনার বায়াতও তারা গ্রহণ করেছে। ঠিক আছে। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি তো চিঠি লিখে দিলেন। কাসিদ অর্থাৎ যে পয়গাম নিয়ে যায় সে এখনো রাস্তাতেই আছে,
ঠিক এই মুহূর্তে যখন জানতে পারল ইয়াজিদ ইমাম মুসলিম কুফাতে চলে এসেছে আর হাজার হাজার লোকেরা ইমামে আলী মাকাম সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করছে, তার যে চেয়ার ছিল, তখ্ত ছিল, সিংহাসন ছিল, সেটা নড়ে গেল। সে ভয় পেয়ে গেল, হয়তো আমার হাত থেকে সিংহাসন চলে যাবে। সে তাড়াতাড়ি ইবনে জিয়াদকে কুফাতে পাঠালো আর বলল কি যারা যারা বায়াত গ্রহণ করেছে তাদেরকে ভয় দেখাও, যদি তারা ইমামে আলী মাকামের বায়াতকে না ভাঙে তাহলে তাদের উপরে জুলুম করো, অত্যাচার করো, তাদের মালগুলোকে জব্দ করে নাও, মালগুলোকে তোমরা নিয়ে নাও, আর কারো উপরে দয়া করার দরকার নেই। এই সংবাদ পাওয়ার সাথে সাথে ইবনে জিয়াদ কুফাতে ছদ্মবেশে চলে আসলো। আর আসার পরে সে কি করলো, লোকদেরকে ভয় দেখাতে শুরু করলো কি তোমরা জানো কি ইয়াজিদ তোমাদের সাথে কিরূপ আচরণ করবে। যদি তোমরা নিজের ভালো চাও, মঙ্গল চাও, তাহলে ইমামে আলী মাকাম সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াতকে তোমরা ভেঙে দাও আর ইয়াজিদের অনুসরণ করো, তাহলে তোমরা আমানে থাকবে, শান্তিতে থাকবে। কিন্তু লোকেরা তার কথায় কান দিল না। সে কুফার বড় বড় সর্দারদেরকে গ্রেফতার করে নিল আর নিজের কিলাতে নিয়ে গিয়ে আটক করে দিল। যখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনতে পারলেন, তখন ঘোষণা করলেন, হে কুফাবাসীরা, তোমাদের সর্দারদেরকে ইবনে জিয়াদ গ্রেফতার করে নিয়েছে, বন্দি করে নিয়েছে, চলো আমরা সবাই ইবনে জিয়াদের সাথে যুদ্ধ করি আর সর্দারদেরকে ছাড়িয়ে নিয়ে আসি। হাজার হাজার কুফাবাসীরা একত্রিত হলো, ইবনে জিয়াদের কিলাকে চতুর্দিক থেকে ঘিরে নেওয়া হলো। এখন ইবনে জিয়াদ জানে কি আমি আর পারবো না, সে একটি চক্র চালালো, সে একটি চক্রান্ত করলো। সে কি করলো, বড় বড় সর্দারদেরকে কিলার ছাদের উপরে নিয়ে গেল আর বলল কি দেখো তোমার এলাকার লোকেরা এসেছে, তাদেরকে মুসলিম থেকে সরিয়ে দাও, যদি না সরাও তো তারা প্রবেশ করার আগেই আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো। যদি ভালো চাও, শান্তিতে থাকতে চাও, তাহলে ইমাম মুসলিম থেকে কুফাবাসীদেরকে আলাদা করে দাও, না হলে কিন্তু এর পরিণাম ঠিক হবে না। তো কিছু সর্দাররা ছাদের উপরে চড়ল আর ছাদের উপরে দাঁড়িয়ে বলতে লাগলো, হে কুফাবাসীরা, তোমরা এ কি করছো? ইমাম মুসলিমের সহযোগিতা করা ছেড়ে দাও, কেননা ইবনে জিয়াদ আমাকে গ্রেফতার করে নিয়েছে, আটক করে নিয়েছে, তোমরা প্রবেশ করার আগে সে আমাদেরকে মেরে ফেলবে। আর যদি তোমরা শান্তিতে থাকতে চাও, ইয়াজিদের জুলুম থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমরা নিজের বাড়িতে চলে যাও আর ইমাম মুসলিমের সঙ্গ দেওয়া ছেড়ে দাও। এভাবে তারা ঘোষণা দিতে লাগলো। হাজার হাজার কুফাবাসীরা যে ইমাম মুসলিমকে সঙ্গ দিতে এসেছিল, ধীরে 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 সবাই চলে গেল। শুধু কিছু সংখ্যক রয়ে গেল, 500 রয়ে গেল। তারাও ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ ছেড়ে দিল। মাগরিব হতে হতে দেখা গেল কেউ নেই। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায়, এই কুফাবাসীদের গদ্দারি, এটা তো ব্যাপকভাবে এটা প্রচলিত আছে, সবাই জানে, কিন্তু আজ আমি দেখে নিলাম নিজের চোখ দিয়ে কি বাস্তবে কি এটা কুফা রয়েছে আর এরা কখনো মানুষের সঙ্গ দিতে জানে না। মাগরিবের সময় তিনি একটি মসজিদে গেলেন, সেখান থেকে বেরিয়ে আসলেন আর হানি বিন আরওয়াহ এর কাছে তিনি আশ্রয় চাইলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন একা, নিঃস্ব, কেউ নেই। তখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনকে স্মরণ করে বলছেন, ভাই, আমি তো চিঠি লিখেছি আপনাকে এখানে আসতে, কিন্তু এরা ধোঁকা দিল, এরা বিশ্বাসঘাতকতা করলো। ভাইজান, আমার কাছে তো কাসিদ নেই কি আপনাকে পয়গাম পাঠাবো যাতে করে আপনি এখানে না আসেন। এই কথা চিন্তা করতে করতে মসজিদ থেকে বাইরে বের হলেন, এক বুড়ির বাড়িতে গেলেন আর সেখানে গিয়ে বললেন যে আমি আহলে বাইতের পরিবার থেকে, আমাকে পিপাসা লেগেছে,
আমাকে পানি পান করিয়ে দাও। বুড়ি যখন শুনল যে ইনি আহলে বাইতের পরিবার থেকে, অনেক খুশি হলো, খাবারের ব্যবস্থা করলো, পানি দিল। কিন্তু হায় ভাগ্যের পরিণাম, বুড়ি তো ভালো ছিল, কিন্তু ওই বুড়ির যে ছেলে ছিল সে ইবনে জিয়াদের গোয়েন্দা ছিল, ইবনে জিয়াদের লোক ছিল। যখন বাড়িতে আসলো তো দেখলো কে এক ব্যক্তি। বুড়িকে জিজ্ঞেস করলো, মা ইনি কে? তো বললো, ইমাম মুসলিম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সন্তান ইনি। আমি নাকি নিজের বাড়িতে থাকতে বলেছি। সে আর কিছু না বলে ইবনে জিয়াদকে খবর দিল, তোমরা যাকে তালাশ করছো সে আমার বাড়িতে, তোমরা নিজের শিকারকে খুব সহজে শিকার করতে পারবে। ইবনে জিয়াদ এ কথা শুনে তাড়াতাড়ি কিছু সৈন্য দিয়ে ওই বুড়ির বাড়িতে পাঠিয়ে দিল। যখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কি আমাকে গ্রেফতার করার জন্য, বন্দি করার জন্য এরা চলে এসেছে, তখন তিনি বাইরে বের হলেন, তরবারি বের করলেন আর ইরশাদ করলেন, যদি সাহস থাকে তো আমার কাছে আসো। সবাই এক ঝাঁকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করলো, আর তিনিও হাশমি তরবারি বের করে যে সামনে আসতো তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতেন। দেখলো, আরে ইনি তো সিংহের মতো আক্রমণ করছে, আমরা এত, তারপরও এক ব্যক্তির সাথে আমরা পাচ্ছি না। তারা কি করলো, ওয়ালের উপরে চড়ে গেল, সেখান থেকে পাথর আর আগুনের গোলা নিক্ষেপ করতে লাগলো। একটি পাথর এসে মাথাতে লাগলো আর ঠোঁটো কেটে গেল, রক্ত বের হচ্ছে। এমন সময় এক ইবনে জিয়াদের পাপিষ্ট এসে পিছন থেকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাতে জোরে তরবারি দিয়ে আঘাত করলো, মাথা থেকে রক্ত ঝরতে লাগলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে পিপাসা লেগেছে, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। বুড়ি দৌড় দিয়ে সে পানি এনে দিল। পানি যখনই মুখে দিবে তো ঠোঁট তো কেটে গিয়েছিল, আর প্রচণ্ড আঘাতের কারণে রক্ত প্রচুর পরিমাণে বের হচ্ছিল। ওই পুরো পেয়ালা রক্তে ভরে গেল। আবার বুড়ি পানি এনে দিল, আবার ওই পেয়ালা রক্তে পরিপূর্ণ হয়ে গেল। তো তিনি বললেন, হয়তো আমার ভাগ্যে নেই আর পানি পান করার। এই কথা বলছিলেন, এমনটা সময় ইবনে জিয়াদের এক লস্কর এসে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে নেজা দিয়ে, বলম দিয়ে আঘাত করলো। পিঠ থেকে একেবারে বাইরে বেরিয়ে আসলো। তিনি মাটিতে তশরিফ নিয়ে আসলেন। ইয়াজিদি লস্করেরা, বাহিনীরা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিল আর বেঁধে ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান হুসাইনি কাফলা, আর এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করছি कि इमाम अली मकाम सैयदना इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাফলা মদিনা থেকে মক্কা এবং মক্কা থেকে কুফার দিকে রওনা হবেন এবং কারবালাতে কি কি ঘটনা ঘটেছে এবং ফিরার পথে কি হয়েছে এইসব বিষয় নিয়ে ডিটেইলি আলোচনা করার আমরা চেষ্টা করছি। তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো গ্রেফতার করে নেওয়া হলো, বন্দি করে নেওয়া হলো। এরপরে কি হলো ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আমরা জানার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।